আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা। আবারও ঢাকা দিল্লি কূটনৈতিক উত্তেজনা, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট। লন্ডনে ভালো আছেন বেগম খালেদা জিয়া। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। ৮ জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন যারা। ৩২ নম্বরে এখনো উৎসুক জনতার ভিড়। সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। ৩ পল্লী উন্নয়ন একাডেমি থেকে বাদ গেল শেখ পরিবারের নাম। নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, আজহারি। ২০২৭ সালের এসএসসির সিলেবাস ও মানবন্টন প্রকাশ। বিমানের নিয়ম ভেঙে ৩ দফায় ৯৪ জনের পদোন্নতি। এবং অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদের নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে এই নোবেলজয়ী অর্থনীতিবিদ জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ তার নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। এছাড়া যারা নির্বাচনে নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী ভিত্তি পাবে। আবারও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন বুধবার। এ ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা। শেখ হাসিনার বক্তব্যকে বৃহস্পতিবার বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এজন্য ঢাকায় তলব করা হয় সেখানে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অফ ইন্ডিয়া। এতে বলা হয়, গত বছর আগস্টে ব্যাপক সহিংসতার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান হাসিনা। তিনি ফেসবুক লাইভে একটি বক্তব্য দেন। তাতে তিনি মৃতদের ওপর দিয়ে ক্ষমতা দখলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিযুক্ত করেন। যুক্তরাজ্যের উত্তর লন্ডনের কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪শে জানুয়ারি তারেক রহমানের বাসায় যান বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের চিকিৎসক ডাক্তার প্যাট্রিক কেনেডি ও ডাক্তার জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে শহরের খরমপট্টি এলাকায় তার বাসায় হামলা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অংশ নিয়েছে ছাত্র জনতার একটি দল। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ সময় জেলা শহরের খরমপট্টি, উকিলপাড়া, গৌরাঙ্গ বাজার ও স্টেশন রোড এলাকা সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না। ভাঙচুর করা সাবেক রাষ্ট্রপতির বাড়ি সহ হামলা করা অন্য জায়গা থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। দেশের ৮ জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আহ্বায়ক কমিটি ঘোষণা করা ৮টি জেলা হলো মেহেরপুর, নাটোর, সিরাজগঞ্জ, বান্দরবান, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা। পতিত সরকার প্রধান শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার উদ্দেশ্যে দেওয়া ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িটির অর্ধেকের বেশি অংশ। প্রায় ২ দিন অতিবাহিত হলেও এখনো ৩২ নম্বরে ভিড় করছে উৎসুক জনতা। শুক্রবার সকালেও শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়িতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।
জামালপুরের সরিষাবাড়িতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক এই প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা চালান এবং তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। একই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুর করা হয়। 3টি পল্লী উন্নয়ন একাডেমি থেকে বাদ গেলেও শেখ পরিবারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে একটি নামের সাথে শেখ মুজিবুর রহমান, একটির সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যটির সাথে শেখ রাসেলের নাম ছিল। বৃহস্পতিবার এসব একাডেমির নাম পরিবর্তন করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের সভায় 3টি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে ফতুল্লার লালপুর রেললাইন এলাকায় নিজের ইট বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। মামুন ওই এলাকার মৃত সমন আলী ব্যাপারীর ছেলে। মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাত 2টায় ইট বালু ও সিমেন্ট লোড আনলোড করে বাসায় চলে যান মামুন। ভোর 4:45টায় তাকে বাসা থেকে মোবাইল ফোনে 2 যুবক ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। চোখে গুলিবিদ্ধ হয়ে মাটিতে অচেতন হয়ে পড়েছিলেন মামুন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে খানপুর 300 শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশই সিং ও তার পরিবারের 5 সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দিয়েছেন। বীর বাহাদুর উশই সিং ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সরকারি পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক। মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার সকাল 9টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি বলেন, মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। জাতিকে পুনর্গঠিত করার আহ্বান জানিয়ে ইসলামিক আলোচক আরো বলেন, আসুন আমরা আমাদের জাতিকে পুনর্গঠন করি। 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এনসিটিবির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে 2025 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর বিষয় কাঠামো মূল্যায়ন নির্দেশনা নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 3 দফায় জালিয়াতি করে ও নিয়ম ভেঙে 94 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে 51 জনকে ও জব স্পেসিফিকেশন ম্যানুয়াল লঙ্ঘন করে 43 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ঘটনায় সংস্থাটির কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা পদোন্নতিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন। অবৈধ ভারতীয় অভিবাসীদের যেভাবে হাতকড়া পরিয়ে সেনা বিমানে চাপিয়ে দেশে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরোধী নেতারা। তার মাঝেই ওই অবৈধ অভিবাসীদের বিমানে তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার বর্ডার পেট্রোলের প্রধান। সেই সঙ্গে তার হুঁশিয়ারি, বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করলে তাড়িয়ে ছাড়ব। ইউএসবিপি প্রধান মাইকেল ডব্লিউ ব্যাংকস 24 সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওর শুরুতে দেখা গেছে মার্কিন সেনার বিমান C-17 এর দরজা খুলে গেল। রাতের অন্ধকারে হাতকড়া পরে সারিবদ্ধভাবে তাতে উঠছেন অবৈধবাসী ভারতীয়রা, তাদের পায়েও দড়ি বাঁধা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।